আপনারা ইমাম সাহেবরা দেখবেন আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসে না? তা আমি 19 বছর ইমামতিতে লাস্টের 5 বছর আমি করেছি কি মাঝে মাঝে ডান দিকে ঘুরে বসতাম, তখন কিছু লোক জানতো না, বয়োজ্যেষ্ঠ লোক, তারা মনে করেছে যে নতুন হাদিস বের করেছে মারুফ সাহেব। এখন আমার পেছনে দুইজন ব্যক্তি নামাজ পড়তেন, খুব বড় আলেম, নাম বলে দিচ্ছি, ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার একজন খুব বড় আলেম, শাইখুল হাদিস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, খুব বড় আলেম ছিলেন শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার পেছনে নামাজ পড়তেন। আর পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন? সেই যে হুজুরের ছেলে, নাম শুনছেন মনে হয়, যাই হোক। আচ্ছা, সাইম সিদ্দিকী নাম শোনা আছে আপনাদের? ওনার আব্বা জান, হ্যাঁ ওনার আব্বা আমার পেছনে নামাজ পড়তো। তো উনি খুব বিজ্ঞ আলেম ছিলেন, খুব বড় আলেম ছিলেন উনি, দেওবন্দের ফারে, এবং খুব ভালো আলেম ছিলেন। তো আমি যখন ডান দিকে মাঝে মাঝে মানে বাম দিকে ঘুরে বসতাম, তখন করতে কি কিছু লোক চায়ের দোকানে গিয়ে আমার বিরুদ্ধে বলতে লাগলো যে মারুফ সাহেব ভালো ছিল, কিন্তু এই পশ্চিম বাংলায় যখন এই ফার্স্ট হলো, পশ্চিম বাংলায় যখন সেকেন্ড হলো, এই কবছর দেখতে পাচ্ছি উনি এই একটু উল্টো পাল্টা হাদিস দিয়ে চলছে। তা এখন সকলে মিলে গেল কাসেম সাহেবের কাছে, কাসেম হুজুরের কাছে, আমার শিক্ষক, 19 বছর আমাকে পড়িয়ে মানে এ করেছেন, ভালোবেসেছেন। ওনার কাছে যেতে উনি বললেন, আরে বাবা তোমরা জানো না তো হাদিসটা, ও তো যা করে ঠিক করে। বলে কেন? বলে শোনো, আল্লাহর নবী আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে বেশিরভাগ দিন উনি ডান দিকে ঘুরে বসতেন, মাঝে মাঝে বাম দিকে ঘুরতেন। কেন? সাহাবীরা ওনাকে জিজ্ঞাসা করলেন, হে নবী আপনি কেন মাঝে মাঝে বাম দিকে ঘোরেন? তা বলছে যাতে করে মানুষের ধারণা এটাই না জন্মে যায় যে আল্লাহর নবী যেহেতু ডান দিকেই ঘুরতো, ডান দিকেই মনে হয় আল্লাহ আছে, বাম দিকে মনে হয় কেউ নেই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা আল্লাহকে তালাশ করো, যেদিকে খুঁজবে সেদিকেই আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ বলে। যাতে করে এই গোলামিটা যাতে না থাকে, এই গোলামি থেকে ভাঙার জন্য আমি ডান দিক বাম দিক দুই দিক করে গেলাম। সুবহানাল্লাহ বলা গেল। আরেকটা দেখেন, আচ্ছা আমি ঘড়ি পরেছি কোন হাতে? ভাই বলেন না রে ভাই, বাঁ হাতে। অনেক বক্তা পরে ডান হাতে, আছে না? এখন কোন হাত সঠিক? জি না, দুটোই সঠিক, দুটোই সঠিক। কেমন দেখুন, আল্লাহর নবীর যুগে ঘড়ি ছিল না। এই লোকটা এটা আগে প্রশ্ন করবেন তো, খুব ভালো হয়েছে, ভালো করছো বাবা। এই দেখেন, এই আল্লাহর নবীর যুগে ঘড়ি ছিল না, তাহলে আপনি ঘড়িটাকে জায়েজ করলেন কি করে? ঘড়িটাকে জায়েজ করলেন কি? নবীর যুগে তো ঘড়ি ছিল না। ঘড়ির জন্ম কতদিন? শুনে নিন, নবীর যুগে নবীজি একটা হাতে আংটি ব্যবহার করতেন। আংটিতে 3টে শব্দ লেখা ছিল, 3 আল্লাহ, রাসূল আর মুহাম্মদ, 3টে শব্দ। নবীজি সই করতেন, কোন চিঠি দিতে গেলে লাস্টে সিগনেচার করে তো, নবীজি সিগনেচার করতেন না। নবীজি ওই আংটিটা নিয়ে স্টাম্প দিতেন। নবীজি জীবনে একবার লিখেছিলেন, নবীজির হাতের লেখা দেখেন তো আপনারা, আল্লাহ রাসূল একবার নিজের নামটা লিখেছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, হুদাইবিয়ার সন্ধিতে ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টের চুক্তিতে সন্ধির শেষে লিখেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বিরোধী দল বলল, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মেনেই নেব তাহলে তো ঝামেলাই থাকবে না, লেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখ। কিছু বুঝতে পারছেন না কথাটা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার গর্দানটা কেটে দিল, আমি ওটাকে কেটে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে পারবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লিখতে পারবো না। তখন যে ধরল হযরত আলী, তখন নবীজি বললেন, আলী একটু দাঁড়াও। আচ্ছা দাও, কলমটা দাও। নবীজি নিজে কেটে দিয়ে নিচে লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। খুশি তো তোমরা? ব্যাস, ওই জীবনে একবার লিখেছিলেন নবীজি। রাসূলুল্লাহর হাতের লেখা দেখেন তো, এজন্য আছে রাসূলুল্লাহর হাতের লেখা আছে, এবং রাসূলুল্লাহ চিঠি দিয়েছিলেন, সেই চিঠির শেষে যে স্টাম্প দিয়েছিলেন সেগুলো সব রয়েছে। এইজন্য আপনাদের বলি, আপনারা এই যুবক ছেলেরা তোমরা কি করে ইউটিউবে গিয়ে বাজে জিনিস দেখো, এই জিনিসগুলো দেখতে পারো না? এই জিনিসগুলো দেখবে বহু জিনিস তথ্য পাবে। এজন্য আমি বলি কোরআন নিয়ে গবেষণা করুন, রিসার্চ করুন। আফসোস এই জায়গায় একটা হাফেজ সাহেব কোরআন বেশি পড়ে, একটা বৈজ্ঞানিক কোরআন বেশি পড়ে, আর কথা নেই।
একটা হাফিজ সাহেব সারা বছরে কতবার খতম করে, ঠিক না বেঠিক? আরে বৈজ্ঞানিকরা কোরআন পড়ে না, একটা আয়াত নিয়ে ও 10 বছর গবেষণা করে একটা নতুন জিনিস তৈরি করলো। একটা হাফিজ সাহেব সারা বছর কোরআন খতম করে বারবার কোরআন খতম করে সে সূচির ভিতরে একটা ছিদ্র বের করতে পারলো না। একজন বৈজ্ঞানিক কোরআনের একটা আয়াতকে নিয়ে গবেষণা করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। 22 নম্বর পারায় সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো, কোরআনের ব্যাখ্যার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। তাতে এই যে তথ্যগুলো আপনি পাবেন বিজ্ঞান ভিত্তিক, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্কটা কি কি বিভিন্ন ডিফারেন্স সহ সব দেওয়া আছে। যেদিন সে তাফসীর আসবে ব্যাখ্যা, সেদিন বুঝতে পারবেন বাবা, তখন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাই হোক, শুনেন, শুকরের গোশতটা হারাম জানে, মদ খাওয়া হারাম জানে, তাই তো বাবা? শুনে নিন, মদ এবং শুকরের গোশত স্থান কাল পাত্রভেদে হারাম, কুল্লু হারাম, প্রত্যেক সবসময় হারাম, কিন্তু স্থান কাল পাত্রভেদে অনেক সময় জায়েজ হয়ে যায়। দেখবেন, এটা বলবো আমি বলিনি, কোরআনে আছে। আল্লাহ প্রথমে কোরআনে বলেছেন শুকরের গোশত খাওয়া হারাম, প্রথম আয়াতে। ওই আয়াতের প্রথম অংশ হলো হারাম, আর পরের অংশটা, দ্বিতীয় অংশটা আমি পড়ছি। আল্লাহ নিজে বলছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছেন, তুমি এমন একটা জায়গায় গিয়েছো, জাস্ট উদাহরণ দিচ্ছি, তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে শুকরের গোশত ছাড়া কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য তখন তুমি খেতে পারো, তখন যায়। এই জন্য টাইমিংটা জানতে হবে, কখন হারাম কখন হালাল। মদ খাওয়া হারাম 100%, মদ হারাম, মুতলাকান হারাম। মুকাইয়াদটা কি ভালো করে শুনে নিন। আপনারা ওষুধ খান, ওষুধ টনিক খান, টনিক কাশির সিরাপ খান, ওর মধ্যে বেশিরভাগ দেখবেন অ্যালকোহল থাকে। এমন কোন ঘুমের ওষুধ নেই যার মধ্যে অ্যালকোহল নেই। সিরাপ, কাশির সিরাপ বা বিভিন্ন সিরাপের মধ্যে দেখবেন কোনটায় 30%, কোনটা 20%, কোনটা 40%। দেখবেন, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনি হজ থেকে বাড়ি এসেছেন, আপনার ঘুম হয় না, ডাক্তার আপনাকে 4 রকম ওষুধ দিয়েছে, 4টে ওষুধই দিয়েছে, মানে লিকুইড দিয়েছে, ট্যাবলেট নয়, ক্যাপসুল নয়, লিকুইড। 4টে লিকুইড দিয়েছে, 4টে লিকুইডের মধ্যে দেখছেন একটার মধ্যে 30% অ্যালকোহল, আরেকটার গায়ে লেখা আছে 40% অ্যালকোহল, আরেকটার গায়ে লেখা আছে 20% অ্যালকোহল। তাহলে কত হলো টোটাল মিলে? 70, 30 আর 40 70, আর 20 90। আরেকটায় লেখা আছে ধরুন 10% অ্যালকোহল। তাহলে কত হলো? 4টে মিলে 100% অ্যালকোহল আপনি খেয়ে ফেলবেন। দেখেছেন? এই জন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার। তাহলে আমি এই বলছি না কাল থেকে সব গিয়ে মদের লাইন দেবে না, ওটা নয় বাবা, হারাম। দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা, রাসূলুল্লাহ বলেছেন সারা জীবন বসে পেচ্ছাপ ফিরবে, কেউ দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরবে না। কিন্তু নবীজি বুখারীতে আছে, নবীজি একবার দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরেছিলেন। এখান থেকে আমরা মশলা বের করি। কি নাম মশলা বের করি? আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে বসার কোনো প্লেস নেই, সেখানে আপনি দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরতে পারেন। এখন যদি আপনি ওই হাদিসটাকে নিয়ে আমল করেন, আমি দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে পেশাব ফিরবো না, বসে ফিরবো, তো ধর্মতলায় বাস স্ট্যান্ডে গিয়ে, ধর্মতলার বাস স্ট্যান্ডে গিয়ে বসে পেচ্ছাপ ফিরবেন। উপর থেকে দেখবেন এত শর্ট জায়গা, ধর্মতলার বাস স্ট্যান্ডে যে পেচ্ছাপখানাগুলো আছে দেখবেন, বসলেই মানে আপনার চারিধারে নোংরা লেগে যাবে। আর যদি কপাল খুব ভালো হয়, উপর থেকে একজন এসে প্যান্টের চেনগুলো আপনার মাথায় ছেড়ে আপনি বসে আছেন, এই জন্য বলি বাবা, আমার এই কথাগুলো মানে হাস্যকর কিন্তু একদম বাস্তব, প্র্যাকটিক্যাল। আবার দেখেন, রাসূলুল্লাহ জীবনে একবার দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরেছিলেন। কখন? উনি যখন গনিমতের মাল ভাগ করছিলেন, করতে করতে একজন সাহাবী, উনি বললেন, এই আমার পেশাব লেগেছে, আমি পেশাব যাব। তখন একজন সাহাবী গিয়ে করলেন কি, পেশাবের ব্যবস্থা করলেন, ওই জায়গায় রাসূলুল্লাহ পেশাব ফিরবেন। ওখানে গিয়ে দেখছেন নবীজি যে আমি যদি বসে পেশাব ফিরি তাহলে মানে ওই নোংরা আমার গায়ে লাগবে, ছিটে এসে আমার গায়ে পড়বে। নবীজি বাধ্য হয়ে নাচারে পড়ে দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন। ওখান থেকে আমরা একটা মশলা বের করে নিলাম, আপনিও কোনো সময় যদি নাচারে পড়েন, বাধ্য হয়ে আপনাকে দাঁড়িয়ে পেশাব ফিরতে হবে। আপনি কি জানেন আরবের ম্যাক্সিমাম পেশাবখানাগুলোতে এখন পেশাবগুলো, টয়লেটগুলোতে দেখবেন দাঁড়িয়ে পেশাব করার সিস্টেম করা আছে, কিছু করার নেই। যারা বয়স্ক মানুষ, হাঁটুর প্রবলেম যাদের, তারা তো কোমর ছাড়া পায়খানা করতে পারে, ঠিক না বেটা? কোমর বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ, কোমর পায়খানা দেখেছে কি? ওই চেয়ারের মতো বসে পায়খানা করে, কিছু করার নেই। এই জন্য বাবা দেখেন, আরো একটা কথা বলি,
নবীর যুগে একটা আংটি ছিল, নবীজি আংটি ব্যবহার করতেন। আংটিটা নবীজি ব্যবহার করতেন কেন? শখে না প্রয়োজনে? প্রয়োজনে। তো নবীজি যেহেতু হাতে আংটি ব্যবহার করতেন, তো আমরা প্রয়োজনে ঘড়ি ব্যবহার করি। শুনে নিন, টাইম দেখার জন্য ঘড়ি ব্যবহার করি প্রয়োজনে। 2 নাম্বার, নবীজি মাঝে মাঝে করতেন কি, আংটিটা ডান হাতের এই আঙুল থেকে খুলে, শাহাদাত আঙুল থেকে খুলে মাঝে মাঝে বাম হাতের পোড়া আঙুলে পরে বসতেন, এই ছোট আঙুলটা পরে বসতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন একদিন, হে নবী, আপনি পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি আপনাকে এই মাঝে মাঝে আংটিটা ডান হাত থেকে খুলে বাম হাতে পরেন কেন? নবীজি বললেন, শোনো, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে মানুষটা মনে করে নেয় নবীজি যেহেতু ডান হাতে পড়তো, ডান হাতটাই খোদার হাত, খোদার দেওয়া হাত, আর বাম হাতটা মনে হয় শয়তানের দেওয়া হাত। যাতে করে এই ধারণা ওদের না থাকে আমি ডান হাত বাম হাত দুটোই ব্যবহার করে গেলাম, দুটোই আল্লাহর দেওয়া হাত। বুঝতে পারলেন? এবার আসছি ঠিক ঘড়িটা এরকম, ঘড়ি দেখুন কিয়াস করলাম, কিয়াস মানে অনুমান, আংটিকে অনুমান করে ঘড়ি আমরা জায়েজ করলাম। আংটি বলে কিয়াস, কিয়াস মানে কি? বলে মানে ইজমা, কিয়াস মুস্তমুক বলে না। কিয়াস মানে কি? কিয়াস মানে অনুমান, এইটাকে অনুমান করে নতুন তৈরি করা। যেমন দেখুন, ওই পেচ্ছাকে কেন্দ্র করে আপনি মশলা বের করে কিয়াস করলেন। আপনি কি করলেন? ওই ডান দিক বাম দিক ঘোরা নিয়ে, এই পূর্ব উত্তর দক্ষিণে ঘোরা নিয়ে কিয়াস করলেন। এইটাকে এরকম কিয়াস করে বের করছে। কি রকম? আংটি যেহেতু নবীজি বলতেন প্রয়োজনে, আমরা ঘড়ি প্রয়োজনে। নবীজি ডান হাতেও পড়তেন বাম হাতেও পড়তেন আংটিটা, তাই আমি ডান হাত বাম হাত দুই হাতে পড়ি, অসুবিধা নেই। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এই এখন বাম হাতে পড়ে আছি, আমি এখনই খুলে এইটাকে আমি ডান হাতে পড়ে নিলাম, ব্যাস দুটোই সুন্নাত হয়ে গেল। না বুঝতে পারেন? এইগুলোই হচ্ছে শেখার ছিল। আরো অনেক জিনিস আছে বাপ, কটা বলবো আপনাদের। আপনি নামাজ পড়তে গিয়ে সাজদা করলে তো হয়ে যেত, রুকু করেন কেন? আদমের পায়ে তো সব সাজদা করেছিল ফেরেশতারা, তাই তো নাকি? ইবলিস করে না, তাই কাফের হয়ে গেছে। তো আপনি নামাজ পড়তে গিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, রুকু করবেন কেন? রুকুর মধ্যে কি বিজ্ঞান আছে? মারাত্মক আলোচনা বাপ, এসব শোনার লোকের অভাব, এসব শোনার লোকের অভাব। আমি তো প্রথমে বুঝতে পারিনি, কোরআন নিয়ে বসেছিলাম আজকে একটা সূরা জুমার তাফসীর করব, কিন্তু পরিবেশ আমাকে সাথ দিল না। বাপেরা, কোরআনের তাফসীর শুনবেন, কোরআনের তাফসীরের মতো আর ওয়াজ হয় না পৃথিবীতে। আমরা তো কোরআনের আলোচনা করি না, এটাই আমার বড় আফসোস। চলুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। বেচারা একটা প্রশ্ন করলো, অনেকটা সময় নষ্ট করে দিলাম, তাই না? ও আমার বাপেরা, একটু দানের হাতটা বাড়িয়ে দিন না। দান করলে আল্লাহ খুশি হয়, আপনি দিলে আপনিও খুশি হবেন। পরে বুঝতে পারবেন, সেই দিন বুঝতে পারবেন যেদিন আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, নিথর দেহটা পড়ে থাকবে, অন্ধকার নীরব নগরী ডেকে চলে আসবে, সেই দিন আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একদিন তেল এসেছে গোপন দান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা আর 100 কেজি গোশের দরকার, একটা দুটো আর একটা গ্রুপ আসছে নাকি? না, দুটো গ্রুপ আছে। ও আচ্ছা বাবা, 2000 করে দিয়েছেন, 4 জন, 3 জন ব্যক্তি দিয়েছেন। বাবা 1000 করে দেন, 1000 করে একজন ব্যক্তি। 1 বছর বাকি জলসা। আপনারা কেন এত কৃপণতা করছেন আমি বুঝতে পারছি না। 1 বছর বাকি জলসা, 1 বছর বাকি জলসায় বাবা একটু দেন না। অনেক জিনিস, অনেক জায়গায়, অনেক টাকা, অনেক দিকে ব্যয় করেছেন। আপনি আল্লাহর ঘরে দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাকে মূল্য দেবে। আপনি অনেক টাকায়, অনেক জায়গায়, অনেক টাকা, অনেক জায়গায়, অনেক দিক থেকে ব্যয় করেছেন। আপনি একটা দিক থেকে ব্যয় করুন, দেখবেন আল্লাহর রাস্তায় দান করুন, এই দানের মূল্য আল্লাহ আপনাকে দেবে, একদিন অবশ্যই দেবে। দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাবা, দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। দয়া করে মেহেরবানি করে যদি দেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। তাই আপনাদের কাছে বলছি বাবা, আর একজন ব্যক্তি কি আছে 1000 টাকা দেবে। 6000 টাকা হয়েছে, 7টা জাহান্নাম, 7টা জাহান্নাম থেকে যেন আল্লাহ নাজাত দান করে, 7টা আসমান। বাবা 1000 টাকা দান করে, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ।
ভাই ওমরা হজ করেছেন, ওমরা করেছেন, আল্লাহর রাস্তে দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, 7000 টাকা হয়েছে। 8 নম্বর ব্যক্তি কে আছে, 1000 টাকা দান করবে। কি তাবারুক তৈরি হয়নি, ক্যারি ব্যাগ দান করে দিয়েছে। বুদ্ধিমান বাবা খায়রুল ইসলাম সাহেব দিয়েছে 1000 টাকা, 8000 টাকা হলো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন না, 8000 টাকা হয়েছে। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছেন। ভাই দেখেন হাত তুলেছে, কি নাম ভাই? নাজমুল ভাই দিয়েছে 1000 টাকা, 9000। বাবা আর একজন ব্যক্তি দেবে আশুরা রাতের দিকে লক্ষ্য রেখে, মুহররম মাসের 10 তারিখে রাতের দিকে লক্ষ্য রেখে, আশুরা রাতের দিকে লক্ষ্য রেখে 10 নম্বর ব্যক্তি কি আছে, 1000 টাকা দেবে। 1000 টাকা দেবে। 10 নম্বর ব্যক্তিকে চেয়েছি 1000 টাকা। একটু দয়া করে মেহেরবানি করে দেন না, 1000 টাকা। আসমত আলী 2000 টাকা, তাহলে 11000। আজিম আলী 2000, 13000। সিন্ধু 2000, 15000। মেহেদি হাসান 2000, কত হলো? 17000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই দেখেন 17000 হয়েছে। আর পশ্চিম পাড়ার মা বোনেরা কি আছে? আচ্ছা আচ্ছা, হাবিবা বিবি, মিরাজুল, রিয়াজুল, মাঠপাড়া 500 1000। আচ্ছা, মাসকুরা 500 দিয়েছেন। ফয়জুলের মা দিয়েছে 500। 5 জন মারা গেছে তাদের নামে আহারে। আনারুলের মা দিয়েছে 500। আর জোহরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামিল নাই তো, 200। তাহলে 1 2 3 4 5 6। বাহ বাহ বাহ। এই দেখেন 3000 টাকা এসেছে, তাহলে 20000 টাকা হলো। আলহামদুলিল্লাহ। আর এই গ্যাস কিছু দিয়েছে আমার মায়েরা বোনেরা, 100 250 10 20 করে দিয়েছে, 20000 টাকা হয়েছে। বাবা আর একজন ব্যক্তি কি আছে, 21000 টাকা হবে। একটু দয়া করে হাতটা তুলুন না। একজন ব্যক্তি মনিরুল খান দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। আমার বাপেরা শুনে রেখে দিন, 22 পারায় সূরা ইয়াসিন আছে, কোরআনের 22 পারায় 22 নম্বর ব্যক্তি কে আছে, 1000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে।
আবু হোসেন 1000 টাকা 22 হয়েছে। বাবা 23 নম্বর ব্যক্তি কি আছে? একটা 1000 টাকা দান করবে। 23 নম্বর ব্যক্তি একটু বলেন না, একটু হাতটা তুলুন। 23 নম্বর ব্যক্তি কি আছে? একটা 1000 টাকা দেবে। খাস করে দোয়া চাওয়া হবে। বাপের এখনই দোয়া হয়ে যাবে, আখেরি দোয়া হয়ে যাবে। বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না, একটা 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। বাবা তাবারগুলো নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। 22000 টাকা হয়েছে। বাবার একটা 1000 টাকা দেবে কে? বাবা আলহামদুলিল্লাহ। কি নাম? সাবগাত আলী। এই দেখেন ওদিকে 22 আর এখানে 2000, 24000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এগুলো মিলিয়ে কত হবে? নয় 10 1000 হয়েছে। কত হলো? 25000 হয়েছে। বাবা 25000 টাকা হয়েছে। আর 5টা 1000 টাকা হলে ভালো হয়। 1000 করে 500 করে দেন না বাবা, 10 জন 500 টাকা করে দেন। আগামী বছর 1 বছর বাকি জলসা 500 টাকা দেন। 500 টাকা একটু হাত তুলুন না বাবা, 500 টাকা দেবে। একটু দয়া করে হাতটা তুলুন। একজন ব্যক্তি দেবেন 500 টাকা আগামী বছর জলসায়। 500 টাকা দেবেন একজন ব্যক্তি কি আছে? দয়া করে মেহেরবানি করে দেন। একটু অনুরোধ করে আপনাদেরকে বলছি, বাপের আসুন একটু নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। সকলে ডুবে পড়ে ইয়া নবী। সকলে চলে আসেন, ভিতরে ঢুকে পড়েন, তাবারুক দেয়া হবে। বাবা একটু আগে আগে আসুন না বাবা, একটু আগে আগে আসুন না দয়া করে মেহেরবানি করে, একটু আগে আগে আসুন বাবা, একটু ঢুকে যান না বাবা, সকলে একটু ভেতরে ঢুকে যান বাবা, একটু আগে আগে আসুন, আগে বাইরে কেউ থাকবেন না, দয়া করে মেহেরবানি করে ভেতরে ঢুকে আসুন। অসুবিধা কি আছে বাবা? মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা একটু সামনের দিকে আগিয়ে এসে বসুন, যাতে করে আগিয়ে আসেন, সামনের দিকে আগিয়ে আসেন, যাতে করে পেছনের মায়েরা বোনেরা বসতে অসুবিধা হচ্ছে, তারা যেন একটু জায়গা পায়। আখেরি দোয়া হবে, তাই আপনাদের কাছে আমি বলছি আসুন নবীর সামনে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম عليك يا حبيب سلام يا نبي سلام لو آمار يا رسول سلام لو صبر يا حبيب سلام لو এই জনসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে গায়ে গায়ে বসে সকলে বিসমিল্লাহ সব সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। বাবা ভিতরে জায়গা আছে, আসো না বাবা ভিতরে। সকলে পড়তে থাকুন।
আলহামদুলিল্লাহ 25,000 টাকা হয়েছে। তার উপরে এসেছে মহিতাজ বিবি এক বস্তা চাল। এটা কি আছে? রসমা 70 নাকি লেখা আছে? এটা কি লেখা আছে বাবা? এটা কি লেখা আছে? ক্যাশ 70 টাকা নাকি? 90-70 যাই হোক বাবা। তানিয়া বোনামার দিয়েছে 500 টাকা, ঠিক আছে। লিটন ভাই দিয়েছে 1000, আসমত ভাই দিয়েছে 1000, সিন্টু দিয়েছে 1000, মহিদুল দিয়েছে, শহীদুল্লাহ মহিদুল 1000, আজিম ভাই দিয়েছে 1000, বাবু মোস্তা কমিটি দিয়েছে 1000, কমিটি দিয়েছে 1000, আবার সাবিরুল দিয়েছে 1000, নূর নবী 1000। 1 2 3 4 5 6 7 8 9 আর ওদিকে 25, কত হলো বাবা? 34 আর 500, 34.5 হয়েছে বাবা। আর 500 টাকা দিলে 35,000 টাকা হবে। আর 500 টাকা একজন দেন বাবা, 500 টাকা একজন দেন, 35,000 টাকা হবে। আরে 500 টাকা মোহর আলীর নামে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। 35,000 টাকা হয়েছে। আচ্ছা 500 ডিউ, নগদ 500, তাহলে 35,500। আর 500 দিলে 36 হয়ে যাবে বাবা। আর 500 দেন না বাবা, জোড়া করে দেন, আর খিচ না রেখে আর 500 টাকা দেন, 36,000 টাকা হবে বাবা। আর 500 টাকা একজন দেবেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। পড়তে থাকো, তাবারুক দিতে থাকো বাবু, তাবারুক দিয়ে দিন। ও বাবা আচ্ছা বাবা, আপনাদের এত ভালো জলসা, তো দান 35,000 টাকা হলো কেন? তো 1,35,000 হওয়া উচিত, আমার বিবেক বলছে। জানি না বাবা আপনাদের কি চিন্তা ভাবনা, কিভাবে চাইলে আপনারা দেবেন বলুন। ও দেলোয়ার হোসেন 1000, তাকবীর আলী 1000, 2000 হলো। তাহলে 35, 34, 36 যা সে গুলিয়ে ফেলেছি। জি না, 500 দিলে 36 হতো, বুঝতে পারছেন? 35.5, 37.5 হলো। দেখেছেন, সেই খিচ রয়ে গেল। আর 500 টাকা দিলে 38,000 টাকা হয় বাবা। 500 টাকা দেন বাবা, তাবারুক দিতে শুরু করুন না। তাবারুক দিয়ে দিন, তাবারুক দিয়ে দিন, নইলে আমার সমস্যায় পড়ে যাবে। এই সেখানে দিতে শুরু করুন, দোয়া হয়ে যাবে। তাবারুক নিয়ে কেউ পালাবেন না বাবা, কেউ তাবারুক নিয়ে চলে যাবেন না। তাবারুক দেওয়া হয়ে গেলে দোয়াটা করে যাবে। ও দোয়াই দিয়ে দেবে। এই দেখেন বাবা, কিছু মনে করো না। এই দেখলে আমি লাস্টে না, আমি এই কথাটা বলবো না, কোচিরা ছাড়বে না। দেখেন আমি এক জায়গায় এরকম, এই আমি 1 মিনিট, আমি 2 ঘন্টা ওয়াজ করেছি, তখন অনেকদিন আগের ঘটনা। আমার পরে ফুরফুরা শরীফের একজন পীর সাহেব, তিনি উঠেছিলেন, তো উনি দোয়া করছেন আর আমি দূর থেকে দেখছি। তো তাবারুক দিচ্ছে এরকম। তো হঠাৎ দেখি মোনাজাত করতে করতে একটা লোকের এখন তাবারুক দিতে পাতে পড়ে, মানে অন্যের দিয়ে ফেলেছে, তার দেওয়া বাকি হয়ে গেছে। ও অত লোকের মাঝখানে মোনাজাত করতে করতে বলছে, তাবারুক দে, তাবারুক দে। দেখতে পাইনি, দে তাবারুক দে, আল্লাহুম্মা আমিন, তাবারুক। বুঝতে পারছেন? আমি সেই দিন থেকে একটা মানে ইয়ে করেছিলাম যে আল্লাহ মোনাজাতটা 2 মিনিটে করব, ভয় নেই। মোনাজাতটা অনেকক্ষণ ধরে করে লাভ নেই, 2 মিনিটে করে নিই বাবা। তাবারুকটা দিয়ে দাও বাবা, তাবারুকটা দিয়ে দাও, নইলে তাবারুক দিতে দিতে মোনাজাত করতে না বেখেয়াল হয়ে যাবে বাবা। বাস্তব বলছি, মানুষ তো বাবা। একটু দে দাও বাবা, ভিতরে বসে পড়ো না বাবা, বাইরে যারা আছো ভিতরে বসে পড়ো না বাবা। দাও বাবা, বিসমিল্লাহ বলে শুরু করো।
সকলে পড়তে থাকুন বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাবা ভিতরে ঢুকে পড়ো, দিতে শুরু করো। একটা বেরিয়ে গেছে, অনেকক্ষণ মুখে ফেলেছে, 3 ঘন্টা প্রায়। আল্লাহ এই রে ঠিক বলেছো বাবা, ঠিক আছে। শোনেন কোরআনে না এই জন্য আমাদের একটু পড়তে হয়। আপনাদের বলে দিলে শুনে নিন, আপনি একদিন বুঝতে পারবেন এই কথাগুলো একদিন আপনাদের কানে বাজবে। হারামকে হারাম বলে জানো, হালালকে হালাল বলে জানো, হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসুন মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন বিগত 3 ঘন্টা ধরে যা কিছু আলোচনা করিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, বলিয়েছেন, আল্লাহ বলার মধ্যে, শোনার মধ্যে, পড়ার মধ্যে, বোঝার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে maaf করে দিন। সওয়াব দিয়ে দেখেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুস্তাকিদিন, কুল মুসলিমিন আর মুসলিমা, মুমিনিন আর মুমিনা, হুজুরদের আর মুবারক সওয়াব পৌঁছে দেন। तमाम আম্বিয়া کرام, আউলিয়া کرام, উলামা کرام, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন সকলের আর মুবারক সওয়াব পৌঁছে দেন। রব্বুল আলামিন আল্লাহ 4 মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি, ইমাম আহমদ রাহমান রাহমাতুল্লাহি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ, হাকিম, বাইহাকি, দারিকুতুল মুওয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে উয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক শুরু করে 4 তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি, বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দাদ আল-হাসানী রাহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, বড় হুজুর, মেরে হুজুর, সাজা হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর হোসেন বুখারী দাতুল্লাহ, শহীদ সুফি আব্দুল মুমিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি, পীর কোলা চাঁদ বাসী রাহমাতুল্লাহি আলাইহি। এমনি করে আল্লাহ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি শুরু করে আলা হযরত পর্যন্ত, হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি শুরু করে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত সমস্ত আউলিয়া কিরামদের আরো মুবারক সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহ সবকে maaf করে দিন। যারা হায়াত আছেন হায়াত তাইয়্যিবা দান করুন, তাদের খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলিয়ে দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলায় ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا على تحب العمل التي ترضاها، ووفقنا على اتباع حبيبك سيد المرسلين، ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল বাদ থেকে তাবারক সবগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ ঈদগাহ ও মসজিদে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, শিক্ষকগণ, শিক্ষাকর্মী, শিক্ষার্থী, শিক্ষাদরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন।
রব্বুল আলামিন আমি অধম গুনাহগার, আমার সব আলেম হাফেজ হাজী গাজী জ্ঞানী মুনি বুদ্ধিজীবীরা মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন। রব্বুল আলামিন যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আমরা সকলে আল্লাহর কাছে মনে মনে চাই। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم